অনেকে জানতে চান যে ভুট্টার রেসিপি কীভাবে তৈরি করা যায়। তো আমার পছন্দের রেসিপিটা আমি দেখাই আপনাদের। এগুলো হচ্ছে সুইট কর্ন। এখান থেকে সামান্য লবণ দেওয়া হয়েছে এই যে সাইডে। তো আমি আসলে দই দিয়ে রেডি করতে বেশি পছন্দ করি বা বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনারা যদি টক দই নেন তাহলে চিনি দিবেন, টক দই না নিলে মিষ্টি দই যদি নেন চিনি দিবেন না। আর দইটা অবশ্যই নর্মাল ফ্রিজ করে নেবেন ঠান্ডা করে, তাহলে হচ্ছে খাইতে বেশি ভালো লাগবে। তো সুইট কর্নের মধ্যে দেখলেন সামান্য লবণ দিলাম। এরপর এখানে আমরা হচ্ছে টক দই দেবো পরিমাণ মতো, যতটুকু লাগে। আমি কীভাবে বানাই দেখেন তাহলে বুঝতে পারবেন। খুব বেশি না, খুব কম না, তবে মোটামুটি সবগুলো যাতে একটা রসালো ভাব হয় বা মিক্সড হয়, এতটুকু পরিমাণে দিলে চলবে। আর একটু বেশিও খাওয়া যাবে। আমি আরেকটু দই দেবো। তো আমার কাছে এটা সবচেয়ে বেশি মজা লাগে। এগুলো ছাড়া মেয়োনেজ দিয়ে, মাখন দিয়ে বিভিন্নভাবে তৈরি করা যায়। হ্যাঁ, হয়তো টক দই দিলাম। তো এখানে আমি হচ্ছে এটা মিষ্টি করার জন্য চিনি দেব। আর হচ্ছে আপনার লাল চিনি বলে। তো আপনারা এটা পরিমাণ মতো নেবেন, কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। তো চিনি দেওয়ার পরে এখানে আমরা যে ম্যাজিক মশলা আছে, ম্যাজিক মশলা অথবা চাট মশলা যেগুলো আছে এগুলো দিবেন। হ্যাঁ, পরিমাণ মতো। এটা আপনারা যেমন মশলা পছন্দ করেন তেমন দিবেন। তারপরে এর সাথে লেবু কাইটা একটু লেবুর রস দিয়ে দিবেন। অল্প পরিমাণে। তারপর এটা ভালো করে মিশিয়ে নেবেন। এটা আমার নিজস্ব রেসিপি। হ্যাঁ, আমার কাছে এইভাবে ভালো লাগে। এটা নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, পাহাড়িয়া নামে একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে আপলোড করা আছে। তো আমি এগুলো মূলত কৃষি বিষয় নিয়ে আমি এখানে কাজগুলো করি, সেগুলো আপলোড করি। দইটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। তো তারপরে এটা খাইতে ভালো লাগবে। এইভাবে রেডি করার পরে দইটা আপনার খুবই সুস্বাদু হয়। এই দেখেন হয়ে গেল রেডি। একটু দেখি কেমন হলো। বিসমিল্লাহ। অসাধারণ মজা। তো আপনারা এভাবে রেডি করে খাইতে পারবেন। ভুট্টাটা যদি পানিতে সিদ্ধ করেন সেক্ষেত্রে একটু লবণ দিতে পারেন, অথবা ভাপে সিদ্ধ করে নিলে এটা স্বাদটা আরও বেশি ভালো থাকে। তো দইটা আর একটু কম দিলে আর একটু সুন্দর দেখা যেত, মাখো মাখো আঠালো আঠালো হইতো। তো এইভাবে আপনারা হচ্ছে সহজে ভুট্টার রেসিপি তৈরি করতে পারবেন। এছাড়া এরকম সেদ্ধ করার পরে সেখানে মেয়োনিজ, চাট মশলা, লেবুর রস, চিনি এগুলো দিয়ে মাখায় খাইতে পারেন। এটা আপনার ছোটো বাচ্চা থেকে শুরু করে ছোটো বড় সবাই পছন্দ করবে। অনেক সুস্বাদু। আল্লাহ হাফেজ।